just looking like a wow. So beautiful, so elegant, just looking like a wow. So beautiful. হাই গাইস, দেখো আজকে আমি চলে এসেছি কলকাতা স্টাইলে বিরিয়ানি রেসিপি নিয়ে। তো দেখতেই পাচ্ছ, প্রথমে আমি কড়াইতে তেলটা গরম হয়ে যাওয়ার পরে পেঁয়াজ দিয়ে দিলাম, কুচি করে কেটে রাখা পেঁয়াজ। এটা বেরেস্তার জন্য আমি ভেজে নেব। তো দেখো, বেরেস্তার জন্য সবসময় ফ্লেমটা লো ফ্লেমে ভাজতে হবে, কারণ কোনো হাই ফ্লেমে ভাজলে বেরেস্তা তাড়াতাড়ি পুড়ে যাবে। আর বেরেস্তা পুড়ে যাওয়া মানে তোমার বিরিয়ানি তেতো। তো যাই হোক, যদি তোমরা বিরিয়ানি তেতো না করতে চাও তাহলে এরকম গোল্ডেন ব্রাউন করে বেরেস্তাটা ভেজে নেবে। তো দেখো, ওই কড়াইতে আমি কিছুটা তেল দিয়ে আমি চিকেনগুলো ভেজে নিচ্ছি। চিকেনগুলো অনেকে ভেজেও করে, অনেকে কষিয়েও করে, কিন্তু আমি ভেজে নেওয়াটা প্রেফার করি। ভেজে নিলে তোমরাই ডিফারেন্সটা বুঝতে পারবে। ভেজে নিলে চিকেনটা এতটা সফট, এতটা জুসি হয়ে যায় যে খাওয়ার সময় আহা, এর কোনো তুলনা নেই। পুরো রেস্টুরেন্টের স্টাইলে যেমন আমাদের চিকেনটা হয় সফট, সেরকম হয়ে যায়। তো দেখো, এদিকে আমি কিছুটা নুন আর হলুদ দিয়ে আমি আলুগুলো সেদ্ধ করে নিচ্ছি। দেখো, আমি প্রত্যেকটা চিকেনই ভেজে নিয়েছি। এবার আমি ওই কড়াইতেই আমি আলুগুলো ভেজে নেব। আমি একটু আলুগুলো একটু বেশি ভেজে খেতে পছন্দ করি। আলুগুলো বেশি ভেজে ভাজালে খুব একটা টেস্ট আর গন্ধটা সুন্দর আলাদাই একরকম চেঞ্জ হয়ে যায়। তো অনেকে তোমরা তোমাদের নিজের মতো ভাজতে পারো। অনেকে একটু লাইট ভাজে, কেউ একটু ভালো মতো ভাজে। আমি একটুখানি বেশি ভেজেছি, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো দেখো, আলুগুলো আমার অলমোস্ট ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে ফেলবো এখন। তো দেখো, আমি কড়াইতে অল্প একটু তেল নিয়ে ওতে তেজপাতা দিয়ে দিয়েছি, আর বাদ বাকি কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে দিয়েছি। তো এটা আমি একটুখানি ভেজে নেব। ভেজে দেওয়ার পরে বাদ বাকি মশলাগুলো আমি দেব। তো দেখো, এখানে আমার পেঁয়াজ বাটা আমি কিছুটা করে রেখেছিলাম, পেস্ট করে রেখেছিলাম আর কি। তো এই পেঁয়াজ পেস্টটা আমি দিয়ে দিলাম। এটা একটু ভালো মতো কষিয়ে নেবে। একটু ভালো মতো কষালে সুন্দর গন্ধটাও সুন্দর আসবে, টেস্টটাও সুন্দর আসবে। ভালো মতো কষিয়ে নেওয়ার পরে আমরা বাদ বাকি মশলাগুলো দিয়ে দেবো। তো দেখো, এর মধ্যে আমি কিছুটা হলুদ দিয়ে দিচ্ছি। আচ্ছা, আরেকটা কথা, হলুদটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না। কারণ কেন, আমরা জানি বিরিয়ানিটা খুব হলদে হলে বা খুব কালার দেওয়া হলে ভালো লাগে না। তো হলুদটা অল্প। আর সবসময় যদি তোমরা কিছু লঙ্কা পেস্ট দিতে চাও, তাহলে সেক্ষেত্রে কাঁচা লঙ্কার পেস্টটা দিলে সব থেকে ভালো। আর চাইলে তোমরা একটু শুকনো লঙ্কার গুঁড়োও দিয়ে দিতে পারো। তো দেখো, এখানে আমি একে একে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমার ওই পেস্টটার মধ্যে আরেকটা কথা আমার বলতে ভুলে গেছিলাম। আমার ওই পেস্টটার মধ্যে কিন্তু আদা রসুন দুটোই ছিল। আদার পরিমাণ একটু কম, তার সাথে রসুন মিলিয়ে একবারে পেঁয়াজের সাথে পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টে আমি দিয়েছিলাম। তো দেখো, এখন আমি মাংসগুলো কষিয়ে নেব। আর অবশ্যই অফ ক্যামেরায় আমি নুনটা দিয়ে দিয়েছি, নুনটা আমি দেখাতে ভুলে গেছি। তো দেখো, চিকেনটা আমি কষিয়ে নিচ্ছি। দেখো, আমরা বাঙালি মানুষ ভাই, আমরা কোনো কিছু ছাড়বো না। আমি ওই মশলার বাটির জলটাই আমি ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। তো দেখো, আমি এটা আরেকটু কষিয়ে নেবো। আরেকটু কষানো হয়ে গেলে তারপর আমার যতটা পরিমাণ জল, আমি ততটা পরিমাণ জল দেবো আর কি গ্রেভির জন্য। দেখো, এর মধ্যে আমি কিছুটা টক দই ইউজ করছি। আচ্ছা, টক দই তোমরা কিন্তু খুব বেশি ইউজ করবে না, খুব বেশি ইউজ করলে বেশি টক হয়ে যাবে। আর মোটামুটি তোমাদের পরিমাণ মতো, অনেকে যারা বেশি মাংস রান্না করো তাহলে সেই পরিমাণ মতো টক দই ইউজ করবে। তোমরা দেখলে বুঝতেই পারছো আমি কতটা টক দই ইউজ করেছি, খুব বেশি একটা ইউজ করিনি। কিন্তু টক দইটা ইউজ করলে বিরিয়ানির টেস্টটাই যেন বেড়ে যায়। এবার বিরিয়ানির টেস্টই কিন্তু টক দই আর দুধে। তো যাই হোক, দেখো, আমি টক দই দিয়ে একটু কষিয়ে নেব, আর এতে সামান্য আর একটু জল দেবো আমি।
তো দেখো আমার চিকেনটা কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে। ঝোলটাও খুব বেশি আমি রাখিনি, কারণ মাংসটা আমার অল্প। তো তোমরা তোমাদের পরিমাণ মতো ঝোল রাখবে। যদি মনে হয় যে তোমরা এক্সট্রা কোনো গ্রেভি রাখতে চাও, তাহলে সেক্ষেত্রে ঝোলটা একটু বেশি দেবে। তো দেখো এখানে আমি মশলা নিয়ে নিয়েছি। এভারেস্টের বিরিয়ানি মশলা, জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। আর দেখো এতে আমি একটু মিঠা আতর দিয়ে দিচ্ছি। ঠিক আছে, মিঠা আতর দিয়ে দেওয়াতে কি হয়, তোমার চিকেনের ভেতরেও আমাদের যে বিরিয়ানির যে ফ্লেভারটা, সেই ফ্লেভারটা চিকেনের ভেতরেও চলে যায়। মানে চিকেনটা খেতে তুমি যদি শুধুও খাও এত টেস্ট লাগবে যে এটা বলার মতো না। তো ওই মশলাগুলো দিয়ে দাও, গুঁড়ো মশলাগুলো দিয়ে দেওয়ার পরে এখন দেখো আমি লাস্ট মোমেন্টে কিছুটা বেরেস্তা দিয়ে দিচ্ছি। বেরেস্তা দিয়ে দিলে, বেরেস্তার তো তোমরা জানোই, বেরেস্তার আলাদাই একটা সুন্দর গন্ধ হয়। তো দেখো এখানে অলমোস্ট আমার চালটা প্রায় রেডি হয়ে গেছে। চালটা কিন্তু পুরোপুরি সেদ্ধ করা যাবে না, চালটা 80% সেদ্ধ হবে। মানে নর্মালি আমরা যেই যতটা খাই তার থেকে অল্প সেদ্ধ হবে, 70 বা 80% সেদ্ধ করবে। সেদ্ধ করে চালটাকে নামিয়ে নেবে। বড় ঝুড়ি বা ঝাঁঝরি থাকলে সেক্ষেত্রে সুবিধা। বড় ঝুড়ি বা ঝাঁঝরির মধ্যে এরম করে তোমরা চালটা ছেঁকে নিতে পারো। চালটা ছেঁকে জলটা অবশ্যই সরিয়ে নেবে। তো দেখো আমি একটা ডেচকি নিয়ে নিয়েছি। আসলে আমাদের হুট করে বিরিয়ানির প্ল্যানটা হয়েছে, তাই যত তাড়াতাড়ি সব মশলাপাতি আনানো হয়েছে, কিন্তু বড় হাঁড়িটা খুঁজে পাওয়া যাচ্ছিল না, তাই জন্য এই ডেচকির মধ্যেই আজকে করতে হলো। তো দেখো মাংসের যেই তেলটুকু উঠেছে সেই তেলটুকু আমি এই ডেচকির নিচের দিকটায় দিয়ে দিচ্ছি, যাতে আমার রাইসটা পুড়ে না যায়। নিচে অল্প একটু গ্রেভি আর অল্প একটু তেল দিলে এভাবে যদি তোমরা দাও, তোমাদের বিরিয়ানি কিন্তু কখনো পুড়বে না। অনেকে বলে বিরিয়ানি দিদি পুড়ে যাচ্ছে বা বিরিয়ানি নিচ দিয়ে লেগে যাচ্ছে, এরকম কোনো সমস্যা হবে না। তো দেখো এর মধ্যে আমি কিছুটা গ্রেভি দিয়ে দিলাম। যেহেতু মাংসটা আমি খুব বেশি গ্রেভি করিনি, চিকেনটা আমি অল্প গ্রেভি রেখেছি। তো দেখো কিছুটা গ্রেভি দিয়ে দিয়েছি। দেখো এর মধ্যে আমি এবার লেয়ারিং শুরু করব। তো প্রথমেই যারা আমাদের হচ্ছে গিয়ে রেস্টুরেন্টে যারা রান্না করে, ওরা প্রথমেই তোমার হচ্ছে গিয়ে চিকেন দেয়। কিন্তু যেহেতু এটা আমরা বাড়িতে রান্না করছি অত হিউজ পরিমাণে না, তাই আমি নিচে অল্প করে রাইস দিচ্ছি। আর প্রতিবার মনে রাখতে হবে, প্রতিবার লেয়ারিংয়ের সময় আমাদের প্রত্যেকটা মশলা দিতে হবে। আর নুনটা পরিমাণ মতো অবশ্যই রাইসে দেবে, কেননা তাহলে পরে নুনটা কম হয়ে যাবে। ম্যাক্সিমাম ক্ষেত্রেই তাই হয়, বিরিয়ানিতে নুনটা কম হয়ে যায়। তাই খুব আন্দাজ মতো, পরিমাণ মতো রাইসের যতটা নুন লাগবে ততটা নুন দিয়ে দেবে। তো দেখো এতে আমি সামান্য একটুখানি ঘি দিয়ে দিয়েছি। তোমরা ঘি ইউজ করলে করতেও পারো, নাও ইউজ করতে পারো। তো দেখো প্রথম লেয়ারে আমি চিকেনগুলো দিয়ে দেবো। প্রথম লেয়ারে আমি চিকেনটা একটু কমই দিই, কারণ ওটা নিচের দিকে পড়ে থাকলে, চিকেনটা নিচের দিকে থাকলে ওটা খুঁজতে বড় কষ্ট। আর আমাদের এমনি ডেচকিটা ছোট হয়ে গেছে আজকের তুলনায়। তো তাই জন্য প্রথম লেয়ারে আমি চিকেনটা একটু কম দেবো। আমি সেকেন্ড লেয়ারে চিকেনটা ভালো মতো বাড়িয়ে দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ রাইসের মধ্যে আমি একটু ঝোলও দিয়ে দিচ্ছি, কারণ আমরা সবাই জানি বিরিয়ানির নিচটা একটু মশলা টাইপের থাকে, একটু গ্রেভিটা থাকে। তা আমি যে কারণে একটু গ্রেভিটাও সাদা রাইসের মধ্যে আমি ছিটিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ একই প্রসেসে আমি সেকেন্ড লেয়ারটাও রেডি করে নেব। তো দেখো এখানে আমাকে এভারেস্টের বিরিয়ানি মশলাটা কিছু রয়ে গেছিলো। আমি বিরিয়ানি মশলা, আমি যতবার বিরিয়ানি করেছি, বিরিয়ানি এত টেস্ট হয়েছে যে প্রতিবার বিরিয়ানির ডিপার্টমেন্টটা আমার ওপরই পড়ে। তো কিন্তু এই বিরিয়ানি মশলাটা সবসময় এভারেস্টের ইউজ করলে সব থেকে বেটার। আমি সানরাইজেরও করে দেখেছি, অতটা ভালো হয় না। এভারেস্টের বিরিয়ানি মশলা বেস্ট। তো দেখো এর মধ্যে আমি কিছুটা বেরেস্তাও দিয়ে দিয়েছি মাঝে, আর একটুখানি আমি মিঠা আতর দিয়ে দিয়েছি এর মধ্যে। আর দেখো এখানে গোলাপ জল আর কেওড়া জল দিয়ে দিতে হবে।
অল্প অল্প পরিমাণে, খুব ভালো বেশি করে গোলাপ জল কেওড়া জল দিলেই যে বিরিয়ানি টেস্ট হবে ওরম না। বিরিয়ানির গন্ধই হচ্ছে গিয়ে মৃদু গন্ধ। তো অল্প অল্প পরিমাণে দেবে, আমি যেরকম 1 ঢাকনা ইউজ করেছি। তো দেখো তার উপর দিয়ে আমি আর আমাকে বাদ বাকি মাংস চিকেনগুলো দিয়ে দেবো। তো দেখো আমি পুরোপুরি গ্রেভিটা দেবো না, আমি কিছুটা গ্রেভি রাখবো বিরিয়ানির সাথে খাওয়ার জন্য। পুরো গ্রেভি দিলে আমার বেশি মশলা ভালো লাগে না। আমার বিরিয়ানি হচ্ছে কি লাইট বিরিয়ানি আমার ভালো লাগে, যেটা আমরা রেস্টুরেন্টে গেলে পাই লাইট। তো বেশি মশলাটা আমি খুব একটা পছন্দ করি না, তেল মশলাটা কম। তো দেখো আমি আর বাদবাকি আলুগুলোও দিয়ে দিচ্ছি। আলুগুলো আমি উপর দিকেই দিচ্ছি যাতে আমার খুঁজতে সুবিধা হয়। তো দেখো আমি কিছুটা দুধ দিয়ে দিচ্ছি। তোমরা যদি মনে করো যে তোমাদের রাইসটা খুব বেশি ভেজা হয়ে গেছে বা খুব বেশি নরম হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে তোমরা দুধ ইউজ করো না। দুধটা স্টিম হতে আমাদের ভালো সাহায্য করে, রাইসটাকে আরও সফট হতে, বিরিয়ানির গন্ধটা বাড়াতে সাহায্য করে। তো দেখো আমি লাস্ট লেয়ার, একদম সবার ফাইনাল লেয়ারটা আমি উপরে দিয়ে দিচ্ছি। তো দেখো আমি এতে নুনও দিয়ে দিয়েছি। আমি লাস্টে ওপরের লেয়ারটাতেই একটু ঘিটা বেশি দিচ্ছি, কারণ এটা তো ওপরের ভাত, এটা একটু সাদা টাইপের থাকবে। তো এতে ঘিয়ের গন্ধটা প্রপার বোঝা যাবে, ভালো থাকবে। দেখতে পাচ্ছ আমার কিছুটা মশলা বেঁচে গেছিলো, তো আমি মশলাটাও ওপরে দিয়ে দিলাম। তো এখানে আমার দেখো ফুড কালার গোলানো আছে। তো ফুড কালার তোমরা অরেঞ্জ কালারও ইউজ করতে পারো, ইয়েলো কালারও ইউজ করতে পারো। আমার ইয়েলো কালারটা শেষ হয়ে গেছিলো, তাই আমি অরেঞ্জ কালারটা ইউজ করেছি। কিন্তু ইয়েলো কালার ফুড কালার দিলে সব থেকে ভালো, বেটার হবে আর কি। তো দেখো ফুড কালারটা আবার প্রতি জায়গায় একদম পুরো সব রাইসগুলো ফুড কালার দিয়ে করলে ভালো লাগবে না, কারণ ওই বিরিয়ানির স্পেশালিটি ওটা, একটা দুটো রাইস একটু কালারিং হয়, দেখতে ভালো লাগে। তাই জন্যই ফুড কালারটা দাও। তোমরা যদি ফুড কালার না দিতে চাও, তোমরা দুধের মধ্যে কেশর গুলিও দিতে পারো, ওতে হালকা মৃদু কালার হবে। তো এতে দেখো আমি মিঠা আতরও দিয়ে দিচ্ছি, একটুখানি দুধও দিয়ে দিচ্ছি। সব মশলা টশলা দিয়ে আমি সাইড দিয়ে তোমার আটা গুলিয়ে দিয়ে এটাকে আমি স্টিমে বসিয়ে দেবো। বিরিয়ানিটা আমি মাকেই বলেছিলাম করতে, কিন্তু মা বলল যে না আমি তো করি। আমার মাও বিরিয়ানি খুব ভালো রান্না করে। এবার তো মা বলল যে না আজকে তুই রান্না কর, আজকে তোর হাতেই খাবো। তো ওই তো বিরিয়ানিটা চলে আসলো আজকে আমার ডিপার্টমেন্টে। তো দেখো বিরিয়ানিটা আমি এখন স্টিমে বসিয়ে দেবো। 2000 years later. তো দেখো আমার বিরিয়ানিটা রেডি। আহা, এই ভয়েস ওভারটা দিতে দিতে আমার মুখে এখনো জল চলে আসছে। কারণ কেননা আমাকে যদি কেউ বলে যে চোখ বন্ধ করে, যে বলে না এখন সব চলছে চোখ বন্ধ করে পৃথিবীর সব থেকে যদি কোনো ভালো শ্রেষ্ঠ খাবার বলতে, তাহলে আমি চোখ বন্ধ করে নিঃসন্দেহে আমার একটাই কথা মাথায় আসবে, বিরিয়ানি। সে হোক মটন বিরিয়ানি বা চিকেন বিরিয়ানি বা আলু বিরিয়ানি, বিরিয়ানির কোনো তুলনা হয় না। ব্যাস। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে, রেসিপিটা ভালো লাগলে তোমরা লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে, চ্যানেলটাকে শেয়ার করবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।